welcome to my YouTube channel. আজকে আমরা যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আছে সাম পোলাইট ফ্রেজেস। কিছু পোলাইট ফ্রেজ ইউজ করবো, যে পোলাইট ফ্রেজগুলো আমরা ডেলি ইউজ করি, মানে ডেলি ব্যবহার করি। সেই সমস্ত পোলাইট ফ্রেজগুলো ব্যবহার করে আমরা কী করে কোনো একটা ছোটো সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো বলতে পারি, যে কোনো একটা যে ইংলিশে কীভাবে আমরা ট্রান্সলেট করি সেই জায়গাগুলো দেখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আমি সময় নিয়েও না আসতে পারার জন্য আই এম সরি, আই কুড নট মেক ইট দ্যাট ডে। এরকমভাবে ইংলিশে যখন আমরা কথা বলি, কীভাবে আমরা স্পোকেন পাওয়ারটা ডেভেলপ করতে পারি, সেইটা নিয়ে আজকে টপিকের আলোচনার বিষয়। যেমন নির্ধারিত সময়ে না আসতে পারার জন্য কি আমি এরকম একটা জায়গায় স্টপ হয়ে গেছে। আই এম সরি, আই কুড নট মেক ইট ইন টাইম। আই এম সরি, আই কুড নট মেক ইট ইন টাইম। দেরি হওয়ার জন্য মাপ চাইছি। আই এম সরি, I got little late. I am sorry, I got little late. দেরি হওয়ার জন্য মাপ চাইছি। আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নেবেন। প্লিজ বেগ মাই অ্যাপোলজিস। প্লিজ বেগ মাই অ্যাপোলজিস। ভুল হয়ে গেছে, মাফ করুন। It was all by mistake. Please excuse me. It was all by mistake. Please excuse me. আমি অত্যন্ত দুঃখিত। I am very sorry. I am very sorry. আমরা বলছি কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা চাইছি। Sorry to have disturbed you. Sorry to have disturbed you. কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা চাইছি। Sorry to have disturbed you. মাফ করবেন। I beg your pardon. মাফ করবেন। I beg your pardon. আপনি যদি অনুমতি দেন তো বলি। Allow me to say. Allow me to say. আপনি যদি অনুমতি দেন তো বলি। Allow me to say. আপনি যদি একটু এদিকে নজর দেন। May I have your attention please. May I have your attention please. আপনি যদি একটু নজর দেন। May I have your attention please. এই সমস্ত আপনার জন্য। It's all yours. It's all yours. আমি কি কিছু বলতে পারি? Will you please permit me to speak? Will you please permit me to speak? আপনি কি কিছু বলতে পারি? আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি? Let me also help you. Let me also help you. একটু সরে বসবেন। Will you please move? Will you please move? এরকম নিত্যনৈমিত্তিক যে সমস্ত কথাগুলো আমরা ইউজ করি স্পোকেনের ক্ষেত্রে, আমরা যেমন কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি। প্রথমে যখন স্টার্টিংয়ের দিকে প্রথমের দিকে যাওয়া হয়, আমরা খুব ছোটো ছোটো ওয়ার্ড থেকেই শুরু করতে পারি। যেমন গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ড্যাড, গুড মর্নিং মাই সান, এগুলো থেকে শুরু হয়। তারপর গুড আফটারনুন গ্র্যান্ডমা, গুড আফটারনুন ন্যানি, গুড আফটারনুন মাই ডটার, এই ধরনের শব্দগুলো ইউজ করা যেতে পারে। এগুলো কীরকম? এগুলো দেখেন একদিকে সুপ্রভাত বোঝায়, নমস্কার বোঝায়, নিচে এগুলো অনেক কিছুই অর্থে ব্যবহার করা হয়। গুড ইভিনিং আঙ্কেল, গুড ইভিনিং আন্টি, গুড ইভিনিং মাই চাইল্ড, এরকমভাবে। গুড নাইট, এবার ঘুমানোর সময় যত সুদক্ষ নিদ্রা যাও, সুইট ড্রিমস ডার্লিং, সুইট ড্রিমস ডার্লিং, এই ধরনের শব্দগুলো ইউজ করা যায়। তাছাড়া যখন বিদায় জানানো হয় তখন বিদায়ের ক্ষেত্রে আমরা বলি বাই বাই, এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয়। বিদায়ের ক্ষেত্রে আমরা ফেয়ারওয়েল ইউজ করি। ফেয়ারওয়েলটা একটু চলতি ভাষায় খুব ফেয়ারওয়েল লাভ, এটা খুব কম ইউজ করা হয়। তারপর যেমন আচ্ছা আবার দেখা হবে, এরকম হোপ টু সি ইউ অ্যাগেইন, দিস ওয়ার্ড ইজ অলসো ইউজড। এই ধরনের শব্দগুলো ইউজ করা যেতে পারে। এগুলো হচ্ছে কি আমাদের একেবারে বেসিক জায়গাটা। ইংরাজি যদি একেবারে বেসিক ল্যাঙ্গুয়েজে যাওয়া হয়, সেই বেসিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের এই ধরনের কথাগুলো আমরা ইউজ করি। আস্তে আস্তে এগুলো থেকে ইমপ্রুভমেন্ট করতে হয়। ইমপ্রুভমেন্ট করে যেমন কী চাই আপনার, হোয়াট ইউ ওয়ান্ট,
উনি রাত্রে হয়তো আসতে পারেন, হি মে কাম অ্যাট নাইট, এই ধরনের জিনিসগুলো ইউজ করা যেতে পারে। এগুলো আমি যখন আবার বোর্ডের ক্ষেত্রে বোর্ড ওয়ার্ক করাবো তখন আরও ভালো করে দেখাবো। আজকে জাস্ট হচ্ছে গিয়ে কমিউনিকেশনের জন্য ফার্স্ট অফ অল একটুখানি মানে স্পোকেনের ফার্স্ট পার্টটা আমরা আলোচনা করছিলাম যে কোন জায়গা থেকে শুরু করতে পারি, কীভাবে শুরু করতে পারি। স্পোকেন ল্যাঙ্গুয়েজ কি খুবই কঠিন, স্পোকেন ইংলিশ ইজ নট অ্যাট অল খুব একটা কঠিন না। এগুলো বারবার বলার মাধ্যমে বেঙ্গলি মিডিয়ামের যারা ছাত্রছাত্রী আছে বেঙ্গলি মিডিয়ামের থেকে সেই জায়গা থেকে উঠে আসা কথাবার্তাগুলোকে সঠিক করার ক্ষেত্রে আমাদের কী করতে হয়, কিছু কিছু জিনিস ব্যবহার করতে হয় যে জায়গাগুলো ইংলিশের ক্ষেত্রে বিশাল মানুষের অনেকটা কঠিন বা তাদের জড়তা আপনার ক্ষেত্রে বিশেষ সুবিধা। যে মানে প্রথমে তো হচ্ছে আমরা চেষ্টা করতে হবে ফ্রিকোয়েন্টলি কারোর সাথে টকিং পাওয়ার বাড়ানো, অর্থাৎ কিছু একটা ম্যাটার বা সাবজেক্ট টপিক তুলে নিয়ে সেই টপিকের উপরে কিছু বলতে চেষ্টা করতে হবে। যেমন সেটা ডেইলি ম্যাটার হতে পারে, হচ্ছে কোনো জায়গায় ঘুরতে গিয়ে কোনো রকম শপিংয়ের ক্ষেত্রে কীভাবে কথাবার্তা বলবো সেই সমস্ত জিনিসগুলোও হতে পারে। এই সমস্ত জিনিসগুলোর বিষয়বস্তু নিয়ে প্রথমে স্পোকেন শুরু করতে হয়। স্পোকেনের ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে হাউ টু টক টু ইউ, কীভাবে তুমি হাউ টু রিপ্রেজেন্ট ইউ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট হাউ টু টক টু আদার্স, অন্যদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, কীভাবে অন্যদের সাথে শুরু করবে। এটা প্রথমে মানুষের একটু ভয় লাগে যে আমি পারবো কি পারবো না, মাথাটা থাকে এরকম কিছু না। আস্তে আস্তে যত দিন যাবে তত এটার পাওয়ারটা বাড়তে থাকবে এবং এটা এমন একটা সাবজেক্ট ম্যাটার যে ইট ইজ ল্যাঙ্গুয়েজ। যত কমিউনিকেশন করবে, যত মানুষের সাথে এই নিয়ে আলোচনা করবে, ততই এই জিনিসটা বাড়তেই থাকবে। এটা খুব একটা ভালো জিনিস এবং দিন দিন এটা ইমপ্রুভ হয়, ইমপ্রুভ হতে থাকে। এবং একটা জিনিস ইংলিশ তো অবশ্যই সমস্ত দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং যেহেতু সমস্ত কাজেই লাগবে সেই জন্য এইভাবে স্টার্ট করো, স্টার্ট ইউর জার্নি ফ্রম দ্য বিগিনিং। ছোটো ছোটো শব্দ, ছোটো ছোটো ওয়ার্ড থেকে আস্তে 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 বড় বড় শব্দ, বড় বড় ওয়ার্ড কনভার্ট করো। দ্যাটস মাই আজকে এই পর্যন্ত।